গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। রোববার সন্ধ্যায় প্রকাশ হয় গেজেট। তৃতীয় দিনের মতো সরকারি চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে সোমবার সকাল থেকেই আন্দোলনে কর্মকর্তা কর্মচারীরা। বিক্ষোভে উত্তাল ছিল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। বেলা 11টায় যার যার দপ্তর ছেড়ে মিলিত হন বাণিজ্য ভবনের সামনের গাছতলায়। অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে স্লোগান দেন তারা। বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের কর্মচারীদেরকে সচিবরা ডেকে থ্রেট করেছে, রুমে আটকে রেখেছে। 4টা পর্যন্ত আপনারা এখানে থাকবেন। ইস্তার খেলা আজকে শুরু হবে, ইনশাআল্লাহ শেষ হবে। যদি না হয় 4টার পরে এই যে 14 তলার জন্য যে বিদ্যুতের সংযোগ দেওয়া আছে না, এটা আমরা বন্ধ করে দেব। পরে বিকাল 3টার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, মিডিয়ার বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি, আমাদের এই কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত এই কালো আইন বা অধ্যাদেশ সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা হবে। সংশোধিত অধ্যাদেশ জারির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব সচিব ও সংশ্লিষ্টদের অপসারণের দাবি জানান আন্দোলনকারীরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।